আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণি, তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের 13 নম্বর পৃষ্ঠা। এখানে এই যে কীভাবে বৃহত্তর আর ক্ষুদ্রতর সংখ্যা তৈরি করতে হয় সেটা দেখানো হয়েছে, কিন্তু আর একটা কথা বলা হয়েছে, যদি শূন্য হয় তাহলে কীভাবে তৈরি করব। তো এখানে তারই নিচে দেখো এই যে 3 দাগে দেখানো আছে যে একটা শূন্য দিয়ে। তো অনেকেই করো কি যে আগে শূন্যটা বসায় ফেলো, তো আগে শূন্যটা বসাবো না, আগে বৃহত্তরটা আগে করে দেখা, যেহেতু এখানে 9 সব থেকে বড়, তাই 9 দিয়ে শুরু করতে হবে, তারপরে ক্রমে ক্রমে ছোটোর দিকে নামতে হবে। আর যদি ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করতে হয় তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে তামিমা কিভাবে তৈরি করবা। তো তামিমা, তুমি এখানে এই 3 দাগের এই দুইটার এই সংখ্যাগুলো কিভাবে লিখতে হবে তুমি একটু লিখে দাও। প্রথমে এখানে সবচেয়ে বড় হলো 9, তাহলে আচ্ছা, আমরা 9 আগে লিখবো। এরপরে সবচেয়ে বড় সংখ্যা 7, এবার আমরা 7 লিখবো। এরপরে লিখবো আমরা 4, 4। কারণ 4 এর পরে সবচেয়ে বড় সংখ্যা। এরপরে 3, এবার হলো 2। এবার শুধু শূন্য বাকি আছে, এবার আমরা শূন্য এখানে লিখবো। তাহলে দেখতে পাচ্ছ যে কিভাবে বড় থেকে ছোট বসাইলে তাহলে এটা একটা হলো বৃহত্তর সংখ্যা। বৃহত্তর এবার সংখ্যা তৈরি হলো হয়েছে। ক্ষুদ্রতর এবার সংখ্যা। ক্ষুদ্রতর সংখ্যা, এখানে ক্ষুদ্রতরের ভিতর শূন্য আছে, তো আবার শূন্য কি অনেকে বসবে? অনেকে না, হলো শূন্য কি বসবে না, করে, কি একবার পিছন থেকে বসায় দেয়, পেছন থেকে বসায় ওভাবে দেয়, হবে না। এইটাই হচ্ছে ভুল হয়। তবে পেছন থেকে এখানে বসানো যাবে না। এখানে সব শূন্য হলো শূন্যের প্রথমে বাদ দিতে হবে, কারণ ডানে শূন্য বসে না। তো প্রথমে আমরা 2 লিখবো, 2টা হলো ক্ষুদ্রতর। এবার আমরা শূন্য ব্যবহার করব। 2-এর প্রথম যে ছোট সংখ্যাটা থাকবে সেই ছোট সংখ্যাটা লিখে তারপরে হচ্ছে শূন্য বসাতে হবে। শূন্য তো সহায়ক, তাই শূন্যটা বসাতে হবে। আর যদি শূন্য এর পরে বসানো হয় তাহলে হবে না। তো শূন্যটা প্রথম ছোট সংখ্যার পরে বসানোই হচ্ছে সব থেকে ভালো। হ্যাঁ, এবার হলো এখানে 3, এরপর 4, এবার 7, এবং সবশেষ আগের বার যেটা আমরা বড় সংখ্যা হিসেবে পেয়েছিলাম, এটা সেই বড় সংখ্যাটা 9, এটা শেষ লিখতে হবে। তো এভাবে দেখো 13 পৃষ্ঠায় কিন্তু এই যে আবার এই প্রশ্নটাও রয়েছে যে এই যে একটি কার্ডের অঙ্ক শূন্য হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করবে। তো এই প্রশ্নটা অবশ্যই তোমরা করবা এভাবে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, কারণ এটা কিন্তু একটা প্রশ্ন।